সো আজকে আমরা কি শিখবো জানো? আমরা টেন্স শিখবো। কি শিখবো আজকে? টেন্স। আমরা শিখবো প্রেজেন্ট টেন্স, past tense, future tense. Assalamu alaikum guys, this is Riazul in front of all of you again. So I hope that you are doing great. Alhamdulillah, we are doing great. Today we will learn tense. Okay, আমরা আজকে কি শিখবো? Tense. আমরা আজকে তিনটা টেন্স একসঙ্গে শুনবো। কটা টেন্স? তিনটে। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে বর্তমানে অনির্দিষ্ট। টেন্স হচ্ছে প্রেজেন্ট টেন্স বা সিম্পল টেন্স বলে। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে বর্তমানে অনির্দিষ্ট। প্রেজেন্ট টেন্স মানে বর্তমানে অনির্দিষ্ট, আর পাস্ট টেন্স মানে হচ্ছে অতীতে অনির্দিষ্ট, আর ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যতে অনির্দিষ্ট। ভবিষ্যতে অনির্দিষ্ট। তো আমরা এই যে আমি শীটটা দিয়েছি, এতে মূলত ভাবের তিনটে ফর্ম আছে। ভাবের মূলত 5টা ফর্ম হয়, কিন্তু আমরা শিখছি 3টে ফর্ম। প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল। তাহলে আমি যদি বলি আমি যাই, আমি যাই, আমি গিয়েছিলাম, আমি যাব, I will go। ভালো করে বলো, আমি যাই, I go। আমার সাথে সাথে আমি একবার বলে দিই, আমার সঙ্গে সঙ্গে আমি একবার আমার সঙ্গে বলো, তারপরে তোমরা নিজে নিজে আমি ধরাবো, যাকে যাকে ধরাবো সে বলবে। আমি যাই, I go। আমি যাই, I go। আমি গিয়েছিলাম, I went। আমি গিয়েছিলাম, I went। আমি যাব, I will go। আমি যাব, I will go। আমরা টেন্স শিখবো এরকম হবে। ডু মানে করা, ডু মানে ডু, ডিড, ডান, do, did, done। go মানে যাওয়া, go, went, done। go মানে যাওয়া, go, went, done। go, went, done। come মানে আসা, come, came, come, came, come। drink মানে পান করা, drink, drank, drink, drank, drunk। এরকম ভাবে আমরা টেন্স কে মূলত 3টে টেন্স একসঙ্গে শিখবো। আমরা এখন শিখবো, প্রথম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। তারপরে আমরা শিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, তারপরে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। ওকে, তারপরে আমরা শিখবো প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। এরকম ভাবে আমরা তিনটে করে টেন্স শিখবো। টেন্স হচ্ছে আমরা যখন কথা বলি, আমাদের টেন্স নির্ধারিত করে যে কোন সময়কার কোন পরিপ্রেক্ষিতে আমরা কথা বলছি। প্রেজেন্ট ইনডিফিনিটে বলছি না, বর্তমানের কথা বলছি না, অতীতের কথা বলছি না, ফিউচারের কথা বলছি। ওকে, তাহলে টেন্স আমাদের নির্ধারিত করে দেবে, হ্যাঁ, যে আমরা কোন পরিপ্রেক্ষিতে কথা বলছি। বর্তমানের কথা বলছি না, অতীতের কথা বলছি না, ভবিষ্যতের কথা বলছি। ওকে, তো আমাদেরকে টেন্স জানতে হবে। তাহলে বলো তো, বলো 3টে ফর্ম কি কি বলো তো? I go, when, done। go, when, done। আর খাওয়ার ইংরেজি কি? তাহলে কি হবে? 3টে টেন্স দিয়ে বলো। eat, ate, eaten। eat, ate, eaten। তাহলে এবার এক্সাম্পল দাও। আমি খাই, I go। আমি খাই, I eat। আমি খেয়েছিলাম, I ate। আমি খাবো, I will eat। আমি খাবো, I will eat। ওকে, তুমি ওকে দাও এবার। বলো, তুমি বলো, ডু দিয়ে বলো। তুমি ডু, ডি, ডান। দোষে বলো, ডু, ডি, ডান। ডু, ডিড, ডান। এক্সাম্পল দাও। তাহলে আমি করি, I do। আমি করেছিলাম, I do। ডিড, বলো। আমি করি, I did। আমি করি, I do। আমি করেছিলাম, I did। আমি করব, I will do। ভবিষ্যতের কথা যখনই আসবে, যে করব, খাবো, ঘুমাবো, যাবো, থাকবো, এইসব কথা যখন আসবে আমরা উইল ব্যবহার করবো। ঠিক আছে, যেমন আর প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে বর্তমানে অনির্দিষ্ট। যেমন হচ্ছে আমি খাই, আমি যাই, আমি ঘুমাই, আমি থাকি, এই সমস্ত কথা যখন আসবে তখন আমরা বলবো প্রেজেন্ট ইনডিফিনিট। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট আমরা কি ব্যবহার করবো? সাবজেক্ট প্লাস V1, ভাবের বেস ফর্ম, যাকে বলে প্রেজেন্ট ফর্ম। ওকে, প্রেজেন্ট ফর্মটা আমরা ব্যবহার করব। তাহলে আমি যাই, I go। আমি গিয়েছিলাম, I went। আমি যাব, I ভবিষ্যৎ, I will go। স্পিক লাউডলি, ডোন্ট নিড টু হেজিটেট। দরকার নাই, লজ্জা পাওয়ার কোনো সমস্যা নাই। আমরা শিখছি, উই আর লার্নিং। আমরা কি করছি? উই আর লার্নিং। সো দেয়ার উইল বি ফিউ মিস্টেকস ইন আওয়ার ওয়ার্ড। আমাদের শব্দের মধ্যে কিছু ভুল থাকবে, বাট উই উইল লার্ন আওয়ার পাস্ট মিস্টেক। আমরা আমাদের ভুল থেকে শিখবো। ঠিক আছে, ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট ইউর মিস্টেক। তোমাদের ভুল নিয়ে চিন্তা করতে হবে না। ইউ জাস্ট ট্রাই টু স্পিক, বলার চেষ্টা করো। ইটস আ ল্যাঙ্গুয়েজ, এটা একটা ভাষা। সো ইফ ইউ স্পিক দেন ইউ উইল বি এবল টু বিকাম আ গুড স্পিকার। তুমি যদি বলো তবে তুমি বলতে পারবে। এটা একটা ভাষা। ভাষা যখন মুখ খুলবে তখনই বলতে পারবে। তুমি যতই পড়ে যাও, তুমি যদি মুখে রিপিট না করো, লোকের সঙ্গে কনভারসেশন না করো, ইউ ওয়ন্ট বি এবল টু স্পিক ইংলিশ। ওকে, তাহলে তুমি লোকের সঙ্গে বলতে গেলে কি করতে হবে? তোমার মুখে কথা বলতে হবে। তাহলে পড়ার ইংরেজি কি? রিড মানে পড়া। তাহলে 3টে एग्जांपल দাও। রিড, রেড, রিড। রিড, রেড, রিড। বলো 3টে एग्जांपल দাও। রিড, রেড, রিড। রিড, রেড, রিড। তাহলে আমি পড়ি, আই রিড। আমি পড়েছিলাম, আই রিড। আমি পড়বো,
I will read. I will read. ওকে, তুমি ঠিক আছে। মাকাকে দাও। মাকা বলো তো তুমি এবার একটা एग्जांपल দাও তো। পছন্দ করার ইংরেজি কি? Choose মানে পছন্দ করা। চুজ মানে পছন্দ করা। তিনটে ফর্ম দিয়ে एग्जांपल দাও। Choose, chosen. চুজন। তাহলে আমি পছন্দ করি। I choose আমি পছন্দ করি। আমি পছন্দ করেছিলাম। আমি পছন্দ করি I choose. I chose আমি পছন্দ করেছিলাম। আমি পছন্দ করব। I will choose. I will choose. আমরা প্রথমত আমরা তিনটে টেন্স দিয়ে শিখবো, তারপরে প্রেজেন্ট আমরা ইনডিফিনিট দিয়ে শিখছি এখন। ওকে, এখন আমরা কি করছি? ইনডিফিনিট দিয়ে শিখছি, এরপর আমরা চলমান শিখবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, তারপর প্রেজেন্ট পারফেক্ট, তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরকম ভাবে আমরা 12টা টেন্স কে ক্লিয়ার করব, ঠিক আছে ইনশাআল্লাহ। সো ইউ হ্যাভ টু স্পিক, ইউ হ্যাভ টু স্টাডি আ লট। তোমাদেরকে অনেক পড়াশোনা করতে হবে। তারপরে মাকা তুমি আরেকটা एग्जांपल দাও। রাখার ইংরেজি কি? Keep. আমি রাখি। I keep. আমি রেখেছিলাম। I keep. kept I kept. keep মানে রাখা, আর kept মানে রেখেছিলাম। keep, kept, ওকে। তারপর বলো আমি রেখেছিলাম। I kept. আমি রাখবো। I will keep. I will keep. ওকে, তারপরে মোহাম্মদকে দাও। মোহাম্মদ তুমি বলো তো এবার কি বলো? খেলার ইংরেজি কি? তিনটে एग्जांपल দাও তাহলে ভাবে। V1 V2 V3 বলো তো। প্লে, played, play. প্লে, প্লেড, প্লেড। তাহলে আমি খেলি। I play. তুমি খেলো। তুমি খেলো। You play. তুমি খেলেছিলে। You played. বলতে হবে। তুমি খেলবে। তুমি খেলবে। You will play. তুমি খেলবে। Will play. You will play. You will play. তুমি খেলবে। You will play. এরকম ভাবে প্র্যাকটিস করতে হবে। এগুলো আমি পড়াইছি এখানে পড়িয়ে দিলাম, তোমরা বাড়ি গিয়ে ভুলে যাবে। ইটস নট ফ্যাক্ট, এটা হতে পারে না। ওকে, ইউ হ্যাভ টু স্টাডি। এই যে এটা দিয়েছি আমি, এটাতে আছে ভাবের 5টা ফর্ম, যেমন V1 V2 V3 V4 V5, এখানে 5টা ফর্ম দেওয়া আছে। হ্যাঁ, ওকে। তো তোমরা মূলত তিনটা টেন্সকে আমি ক্লিয়ার করতে চাইছি। প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। এই তিনটা শেষ হয়ে গেল, তখন আমরা কন্টিনিউয়াস শিখবো। ওকে, তারপরে আকার ইংরেজি কি বলো তো মোহাম্মদ? ড্র মানে আঁকা। তাহলে আমি আঁকি কি হবে? I draw. তাহলে তিনটা एग्जांपल দাও, বলো। drawn। হ্যাঁ, তারপরে আমি আঁকি। I draw. আমি এঁকেছিলাম। I drew. আমি আঁকবো। I will draw. হ্যাঁ, তারপরে তুমি মহসিন কি দাও। মহসিন ইংরেজিতে বলো। দেওয়ার ইংরেজি কি বলো তো? তাহলে তুমি give মানে দেওয়া। তাহলে एग्जांपल দাও তিনটা। V1 V2 V3। give, gave, given. give, gave, given। তাহলে আমি দিই। I give. সে দেয়। he gives হবে। মাথায় রাখতে হবে, যখনই প্রেজেন্ট ইনডিফিনিট হবে। প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে বর্তমানে অনির্দিষ্ট। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট যখনই হবে, থার্ড পারসন সিঙ্গুলার হলে কি হবে? এস বা ইএস যোগ হবে। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার কে বলো তো? he, she, it, or যে কোনো নাউন। ঠিক আছে, তারপর বলো সে দেয়। he gives সে দিয়েছিল। he gives অতীতে সবারই একই হবে। অতীত মানে হচ্ছে পাস্ট, যেটা পাস্ট হয়েছে। পাস্ট ইনডিফিনিটে তোমাদেরকে কোনো চিন্তা করতে হবে না। পাস্ট ইনডিফিনিট সকল সাবজেক্টের সঙ্গে এক হবে। যেমন আমি দিয়েছিলাম I gave, তুমি দিয়েছিলে you gave, সে দিয়েছিল he gave। ওকে, এরকম ভাবে সে দিয়েছিল he gave। হ্যাঁ, এরকম ভাবে আমরা এখন কি শিখছি? সাবজেক্ট আর ভার্ব শিখছি। ওকে, তারপরে আমরা অবজেক্ট শিখবো, তারপরে আদার ওয়ার্ড শিখবো। আমরা শব্দকে বাড়াবো, বাট আমাদের ফোকাস হচ্ছে আমাদের টেন্সটাকে আগে ক্লিয়ার করতে হবে। টেন্স সম্বন্ধে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। উই হ্যাভ টু অ্যাচিভ ফার্স্ট অফ অল নলেজ অ্যাবাউট টেন্স। আমাদেরকে প্রথমে টেন্স সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে। আফটার দ্যাট উই উইল মেক সেন্টেন্স লং। ওকে, হাউ ক্যান উই মেক সেন্টেন্স লং? উই উইল ট্রাই নেক্সট টাইম, বাট ইউ হ্যাভ টু নো ফার্স্ট অফ অল টেন্স ভেরি ওয়েল। তোমাকে প্রথমে টেন্স জানতে হবে। উইদাউট টেন্স উই কান্ট স্পিক। টেন্স ছাড়া আমরা কথা বলতে পারি না। সো আই উইল ট্রাই এভরি ডে, অ্যান্ড ডেফিনেটলি ইউ হ্যাভ টু হার্ড ওয়ার্ক। আনলেস ইউ ট্রাই ইউ উইল নেভার সাকসেড। তুমি যদি চেষ্টা না করো, সফলতা পাবে না। সো ইউ হ্যাভ টু ট্রাই, ইউ হ্যাভ টু স্টাডি আ লট। তোমাকে অনেক পড়াশোনা করতে হবে। and you have to speak. You try to study. Example, you have learned many vocabs, verb, adverb. তোমরা ইতিমধ্যে অনেক ভোকাবুলারি, ভার্ব, অ্যাডভার্ব শিখেছো। এগুলো যেমন ধরো যে আমি কিছু ফলের নাম শিখেছি অলরেডি।
তো যখন যখন ফলের নাম আসবে তখন মাথায় বাংলাতে বলা যাবে না, সবসময় চিন্তা করতে যে কলা, কলা মানে যে বানানা, অ্যাপল মানে যে আপেল, এরকম ভাবে সবসময় ওইগুলো বলার চেষ্টা করতে হবে। চোখের সামনে যেটা দেখবা ওটাকে ইংরেজিতে বলার চেষ্টা করতে হবে। তোমার at least what you learned you try to remind always, যেটা তুমি শিখেছো সেটা সবসময় মনে করার চেষ্টা করতে হবে। You don't need to study a lot, but my theory is what you learned you should always remember that. আমার থিওরি হচ্ছে তোমাদের বেশি শেখার দরকার নাই, কিন্তু যেটুকু শিখেছো ওইটুকুকে ভালোভাবে রিভাইজ করতে হবে। You have to repeat more and more. When you will repeat it is more and more you will get fluency. Okay, তারপরে তোমার নাম কি? তুই শামিমকে দাও। শামিম, ইটস ইওর টার্ন, এবার তোমার পালা। ওকে, সাহায্য করার ইংরেজি কি হবে তাহলে? সাহায্য করার ইংরেজি হেল্প। তাহলে তিনটা एग्जांपल দাও, V1 V2 V3। হেল্প 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 হেল্প। ওকে, হি হেল্পস। সে সাহায্য করেছিল। সে সাহায্য করেছিল। হি হেল্পড। সে সাহায্য করেছিল। হি হেল্পড। তারপরে সে সাহায্য করবে। সে সাহায্য করবে। সে সাহায্য করবে। হি উইল হেল্প। হি উইল হেল্প। হি উইল হেল্প। তারপরে এরকম ভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, এগুলো তোমাদেরকে রিভাইজ করতে হবে বারে বারে। it will improve day by day. Okay, always remember one thing, perfection never comes in a day, it takes time. পরিপূর্ণতা একদিনে আসে না, এতে টাইম লাগে। পরিপূর্ণতা আসতে কি লাগে? টাইম লাগে। সো উই হ্যাভ টু প্র্যাকটিস আ লট। তোমরা একে অপরের সঙ্গে যখন দেখা হবে চেষ্টা করবে, যেটা শিখেছো ইংরেজিতে বলার চেষ্টা করবে। ওকে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই, হ্যাভ এ গুড ডে।